আসসালামু আলাইকুম। ফেসবুক পে আউট ভেরিফাই চাইলে খুব সহজে কিভাবে ভেরিফাই করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমরা সবাই জানি ফেসবুক পে আউট যখন ভেরিফাই চায় তখন সঠিক ডকুমেন্ট যদি দিতে না পারি তাহলে ফেসবুক কিন্তু ওই পে আউটটি রেস্ট্রিক্টেড করে দেয়। আর পে আউটটি যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে ওই পেজ থেকে আপনি আর কখনোই ইনকাম করতে পারবেন না। কারণ আমরা পেজ থেকে যা ইনকাম করি সব কিন্তু ওই পে আউটে চলে যায়। আর পে আউট যখন রেস্ট্রিক্টেড করে দেয় তাহলে কিন্তু কখনোই আর ওইখান থেকে ইনকামটি ব্যাংকে নিয়ে আসা সম্ভব হয় না। এই পে আউট ভেরিফাইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তাই অনুরোধ করব পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে কিভাবে আপনার পে আউটটি খুব সহজেই ভেরিফাই করতে পারবেন এবং কোন ডকুমেন্টস দিলে ফেসবুক মাত্র 3 দিনের ভিতরে আপনার পে আউটটি ঠিক করে দেবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। কারণ উল্টোপাল্টা কোনো ডকুমেন্টস যদি দেন, সঠিক ডকুমেন্টস যদি দিতে না পারেন তাহলে ফেসবুক কিন্তু আপনার পে আউটটি রেস্ট্রিক্টেড করে দিবে। বর্তমান ফেসবুক কিন্তু গণহারে পে আউট রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। ডকুমেন্টস ভেরিফাই করার জন্য প্রথমত আপনার ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে যাওয়ার পরে আপনি প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করবেন। তো প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করার পরে একটু নিচে আসবেন। নিচে আসলেই দেখতে পাবেন পে আউট বলে লেখা আছে। তো আপনি পে আউটের উপরে ক্লিক করবেন। তো পে আউটের উপরে ক্লিক করার পরে আপনার যতগুলো পে আউট এখানে অ্যাড আছে সবগুলোই শো করবে। তো আপনি যদি এখানে একটু চাপ দেন তো পে আউট কতগুলো পে আউট আছে আপনি দেখতে পারবেন। এখানে যদি একটু ক্লিক করেন, তো আমি এখানে ক্লিক করলে আমার অনেকগুলো পে আউট আছে। তো এখানে একটা পে আউট ভেরিফাই আইছে। অবশ্যই পে আউটটা আমার না, আমার একটা ফ্রেন্ডের। তো ও ভেরিফাই করার জন্য আমার কাছে দিছে। তো আমি পে আউটের উপরে ক্লিক করব। তো পে আউটের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই পে আউটটি কিন্তু আপনার $55 এখানে অ্যাকাউন্টে আছে। আর উপরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার ফেসবুক পে আউট ভেরিফাই দিছে, এই যে ডকুমেন্টস ভেরিফাই। তো ডকুমেন্টস ভেরিফাই দিছে, এটা কিন্তু রানিং একটা পেজ, রানিং একটা পে আউট। এখানে কিন্তু পে আউটও হয়েছে 2বার, এমন নতুন না যে পে আউট ফার্স্ট টাইম, এই জন্য ডকুমেন্টস ভেরিফাই চাই। আমি যদি ট্রানজ্যাকশনে যাই, ট্রানজ্যাকশনে যাওয়ার পরে একটু সময় নেবে, নেওয়ার পর নিচে গেলে দেখতে পারবেন এখানে কিন্তু পেডও হয়েছে। দেখেন $112 একবার পেড হয়েছে, এখানে সব কিন্তু পেড হয়েছে। $69 পেড হয়েছে। কিন্তু পেড হওয়ার পরে মাঝপথে এসে কিন্তু আবার ডকুমেন্টস ভেরিফাই দিছে। দেখেন এখানে সব অ্যামাউন্টগুলো প্রসেসিং আছে। তো হঠাৎ করে কিন্তু ডকুমেন্টস ভেরিফাই দিছে। তো এই ডকুমেন্টস ভেরিফাই কেন দেয় এটা আমি আপনাদেরকে বলবো। তার আগে আমি দেখিয়ে দেবো কীভাবে ডকুমেন্টস ভেরিফাইটা খুব সহজে করবেন এবং সঠিকভাবে করবেন, যাতে করে খুব সহজে আপনার পে আউটটি যেন ঠিক করে দেয়। তো আপনি ডকুমেন্টস ভেরিফাই করার জন্য যদি এই ভেরিফাই ডকুমেন্টসের উপরে ক্লিক করেন, তো এখানে ক্লিক করার পরে দেখবেন এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে 3টা অপশন থাকে, টেক এ সেলফি প্লাস আপলোড আইডি এবং আপলোড ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট। তো 3টা অপশন আছে। আপনি এখান থেকে প্রথমত আপলোড ফটো আইডি এরপরে ক্লিক করবেন। এখানে 2টা 3টা দিয়ে আপনি করতে পারেন। আপনি পে আউটটা যখন ক্রিয়েট করছিলেন, পে আউটের যে নাম আছে সেই নাম প্লাস ওখানে যে ওনার নাম দিছিলেন কিংবা আপনার হচ্ছে যে বার্থডে দিলেন, এগুলো আপনার আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে 100%। তা না হলে কিন্তু ডকুমেন্ট ভেরিফাই কিন্তু আপনার রিজেক্ট করে দিবে। তো এখানে দেখেন ড্রাইভিং লাইসেন্স আছে, পাসপোর্ট আছে এবং স্টেট আইডি আছে। আরও নিচে যদি শো মোরে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকগুলো অপশন আছে। তো আপনি এখানে যে আইডির সাথে আপনার ডকুমেন্টস আইডি অ্যাক্সেস আছে, যেমন আপনার আইডি কার্ডের সাথে নাম, বার্থডে এবং ওনার নাম যদি সেম টু সেম থাকে তাহলে কিন্তু আপনি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারেন। আপনি যদি আপনার পাসপোর্ট দিয়ে যদি নাম ভেরিফাই করা থাকে, আপনি পে আউটটা যখন ক্রিয়েট করছিলেন যে ডকুমেন্টস অনুযায়ী সেই ডকুমেন্টসটা আপনি এখানে ভেরিফাই দিবেন। তো এখানে আমি হলো ন্যাশনাল আইডি কার্ডের উপরে ক্লিক করব, কারণ ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী কিন্তু এই পে আউটটা ক্রিয়েট করা ছিল। যেমন পে আউটের ওনার নাম প্লাস পে আউটের বার্থডে, এগুলো কিন্তু আপনার সেম টু সেম ছিল। এই জন্য কিন্তু আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব। আপনাদের যে ডকুমেন্টসের সাথে মিল আছে সেটা করবেন। আর যদি বা কোনো ডকুমেন্টসের সাথে মিল না থাকে তাহলে আপনি ওয়ান টাইমের জন্য একটা আইডি কার্ড বানিয়ে নেবেন পে আউটের সেম টু সেম নাম দিয়ে, ঠিক আছে? নেওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট লেখা আছে। তো এখানে হলো আপনার ফটো দিতে বলছে। তো আপনি যদি গেট স্টার্টের উপরে ক্লিক করেন দেখতে পাচ্ছেন ওরা কিন্তু অটোমেটিকলি রিভিউতে নিয়ে নিছে। আমি যদি রিভিউটা আপনাদেরকে একটু দেখাই, দেখেন অটোমেটিক কিন্তু এই যে ক্যামেরার সামনে আইডি কার্ডটা ধরার সাথে সাথে অটোমেটিক ক্যাপচার হয়ে কিন্তু রিভিউ আইডি লেখা উঠছে উপরে দেখতে পাচ্ছেন। তো এখানে নিচে লেখা আছে সাবমিট, আমি এখানে সাবমিট করতে পারবো। প্লাস আমার ওই ফটোটা যদি সঠিক না হয় আমার যে আইডি কার্ড অনুযায়ী, আমি কিন্তু নিচে দেখতে পাচ্ছেন এখানে টেক ফটো লেখা আছে। আমি চাইলে কিন্তু আরও একটা ফটো তুলে ওদের কাছে সাবমিট করতে পারি।
তো এইভাবে আপনি ভেরিফাই করবেন। তো আমি এখানে সাবমিটের উপরে ক্লিক করলাম। সাবমিটের যে আপলোডিং ইওর ইনফরমেশন দেখতে পাচ্ছেন। তো এখানে আপলোড হওয়ার পরে কিছুক্ষণ সময় নিবে, কারণ এখানে নেটওয়ার্কের একটু ব্যাপার আছে। তো কিছুক্ষণ আপনি ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। তো নিচে দেখতে পাচ্ছেন আইডেন্টিফাই কনফার্ম ইউর প্রসেসিং, মানে প্রসেস চলতেছে। আর এখানে কিন্তু ফিনিশ লেখা উঠছে। এখানে ফিনিশ, আমি ফিনিশের উপরে ক্লিক করব। আপনি ফিনিশের উপরে ক্লিক করে দিবেন। তো ফিনিশের উপরে ক্লিক করার পরে আপনি একটু যদি ব্যাগে আসেন তাহলে দেখতে পারবেন যে আমার এটা কিন্তু রিভিউতে চলতেছে, এখানে দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডান লেখা উঠছে, অটোমেটিক্যালি কিন্তু ভেরিফাই রিভিউতে চলতেছে। তো এটা কিন্তু ১ সপ্তাহের মতো থাকে রিভিউতে। এর ভিতরে কিন্তু আপনার রেজাল্ট দিয়ে দিবে। তবে আমি একটা অনুরোধ করব, আপনার পে আউট ডকুমেন্টস দিয়ে, যে ডকুমেন্টস দিয়ে আপনি পে আউটটা ক্রিয়েট করছিলেন সেম টু সেম ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। তা না হলে কিন্তু এরা রিজেক্ট করে দিবে। তো এই ছিল ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।